দলিল ফামান যুহজিয়া আনিন নার, মালিক ডাক দিয়ে বলে রে গোলাম, ফামান যুহজিয়া আনিন নার, যাকে মালিক জাহান্নাম থেকে মুক্তি দিবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে দাখিল করাবে, প্রবেশ করাবে, জান্নাত দান করে দিবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি চির সফল কাম, এই ব্যক্তি চির উন্নীত, এর থেকে আর কেউ সফলতা অর্জন করতে পারে না। অর্থাৎ আল্লাহ ঘোষণা করতেছে, বান্দা যদি তোমাকে আমি মাফ করে দিই, জাহান্নাম থেকে মুক্তি দিই, জান্নাতে দাখিল করাই, জান্নাত দান করে দিই, শুনে রাখো তুমি একমাত্র সফল কাম, পৃথিবীতে আর কেউ সফল কাম না। তাহলে মালিকের কাছ থেকে বান্দার জন্য, গোলামের জন্য সব থেকে বড় পাওয়াটার নাম কি? ক্ষমা। সব থেকে বড় পাওয়াটার নাম কি? ক্ষমা। রমজান মাস 2 নম্বর কারণ বলছিলাম, আনন্দের মাস হওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, একাধিক হাদিসের ভিতরে আসছে, 8টা 10টা কিতাবের হাদিসের ভিতরে হাদিসটা আসছে, ইযা কানা আউয়াল রমাদান, যখন রমজানের প্রথম দিন অবতরণ হয়, প্রথম দিন শুরু হয়, ফুসিদাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে ফেলে। কি করে? শয়তানকে আবদ্ধ করে। ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল একাধিক হাদিসে, অনেক হাদিসে বলছেন, রমজান মাস যখন শুরু হয় তখন শয়তানকে আল্লাহ তাআলা শিকলি দিয়ে সাগরের তলদেশে আটকায় রাখে। শুধু শয়তান না, অরাদাতিল জিন্ন, অবাধ্য শয়তান, অবাধ্য জিন আছে না, এদের তো অলৌকিক শক্তি আছে, মানুষদের অনেক রকম ক্ষতি করে। তো এই অবাধ্য জিন আর শয়তানকে আল্লাহ তাআলা রমজানের প্রথম দিন অবতরণ ঘটার সঙ্গে সঙ্গে এই দুইটা জাতিকে কি করে? আবদ্ধ করে রাখে। একটা মজার বিষয় বলি, মজার বিষয়টা হচ্ছে, দেখবেন যে মানুষ শয়তানি করে, শয়তানের পাল্লায় পড়ে, ঠিক কিনা? মানুষ গুনাহ করে, শয়তানের ধোঁকায় পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই হাদিসগুলোর তাফসীর পড়ার সময় আশ্চর্য লাগে যে আল্লাহ তাআলা এখানে বললেন আল্লাহ রাসূলের মাধ্যমে যে রমজানের শুরু থেকে আল্লাহ তাআলা শয়তানগুলোকে আবদ্ধ করে ফেলে, অবাধ্য জিন জাতিকে আটকায় ফেলে। কিন্তু এরপরেও দেখা যায় রমজান মাস শয়তান মুক্ত, রমজান মাস অবাধ্য জিন মুক্ত। তারপরেও দেখা যায় কিছু মানুষের দ্বারা শয়তানি হয় কিনা, গুনার কাজ হয় কিনা। তখন এই জিনিসটা একটু প্রশ্ন জাগে। এই জিনিসটা যখন প্রশ্ন জাগে তখন এই জিনিসটার সমাধান আরেক জায়গায় যে সমাধান হয়। কোথায় জানেন? এই জিনিসটার সমস্যা আরেক জায়গায় যে সমাধান হয় যখন সূরা ফালাক আর নাসের তাফসীর পড়ি। কেন? ওখানে আল্লাহ তাআলা উল্লেখ করছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা এখানে মানুষ শয়তানের কথা বলছে। কি শয়তান? জিন শয়তান, প্রকৃত শয়তান এবং মানুষ শয়তান। মানুষ আবার শয়তান হয়নি, মানুষ আবার শয়তান হয়নি। মজার বিষয় এটা যে রমজান মাসে মালিক শয়তান আবদ্ধ করলো, অবদ্ধ জিন আবদ্ধ করলো। এরপরেও কিছু মানুষ গুনাহ করে, রোজা রাখে না, নামাজ পড়ে না, মিথ্যা বলে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, অন্যেরটা মেরে খায়, মিথ্যা বলে, হক মেরে খায়, যাকাত দেয় না, সদকা দেয় না, ফিতরা দেয় না। আছে কিনা বলেন? তখন বুঝে আসে যে শয়তান তো আল্লাহ আবদ্ধ করছে, অবদ্ধ জিন তো আল্লাহ আবদ্ধ করছে। তাহলে এই শয়তানিগুলো করে কে? এই গুনার কাজগুলো করে কে? তখন ওই সূরা নাস আর ফালাকের তাফসীরে যায় মিলে যে না, মানুষ রূপীয় তো দুনিয়ায় কিছু শয়তান আছে, ঠিক কি না? মানুষ রূপীয় কিছু দুনিয়ায় শয়তান আছে। এই শয়তানগুলোর কোনো পরিবর্তন হয় না। এই শয়তানগুলোর কি হয় না? দেখবেন একটা ফার্নিচার যদি বানানো হয়, কোন ওয়াসারি কাঠ দিয়ে, কি কাঠ দিয়ে?
অসারি, সারি হয় নাই, রং আসে নাই। ওই কাঠ দিয়ে ফার্নিচার বানানোর পরে ওর পরে রং করতে হয়, বার্নিশ করতে হয় কালার ফুটানোর জন্য, ঠিক কিনা? আর যদি কোনো সারি কাঠ দিয়ে টকটকে লাল হয়ে গেছে, একেবারে কাঠালি রং হয়ে গেছে পেকে, তখন ওই শাড়ি কাটতে যখন বানায় তখন কারিগরি দেখবেন বলবে, বাই গ্যারান্টি, এই রঙের গ্যারান্টি, আপনি মালটা নিয়ে যান, কাঠটা নিয়ে যান, যদি কোনোদিন রং বদলাই ফিরে নিয়ে আসবেন, টাকা ফেরত দেবো, এর ডেট শেষ হয়ে যাবে, কোনোদিন রং বনবে না। কারণ কি? ওটা ওই গোড়ার থেকেই পেকে গেছে, ওর আসল রূপ থেকেই পাকা। ও এখন আর যতই ফার্নিচার বানাওয়ার ঘষাঘষি করো, কাঠ শেষ হয়ে যাবে, হাত শেষ হয়ে যাবে, পচে যাবে, তবু ওই রং বদলাবে। এমন কিছু মানুষ শুধু শয়তান আছে দোস্ত, যেগুলো সারা বছর শয়তানি করে। কিসের রমজান, কিসের শয়তান আবদ্ধ, আর কিসের অবাধ্য জিন আবদ্ধ করা, ওইগুলোর ডিউটি থেকে ওইগুলো স্থগিত হয়েছে। কিন্তু গাছের মতো পেকে যাওয়া যে শয়তান গুলো আছে, মানুষ রূপী কিছু শয়তান আছে, 11 মাস তো শয়তানি করছেই করছে, রমজান মাসেও তার ছুটি নেই। রমজান মাসে ওই শয়তান যে ছুটি দিয়ে গেছে, ওদেরও দায়িত্ব তার গাড়ে এসে বদলাই, ঠিক কিনা? ডবল দায়িত্ব পাই, কি ভাই? ডবল দায়িত্ব পাই। এই জন্য রমজান মাস আসার পরেও যার ভিতরে পরিবর্তন নাই, রমজান আসার পরেও যার ভিতরে পরিবর্ধন নাই, রমজান আসার পরেও যার ভিতরে অনুসূচনা নাই, কর্মের প্রতি, গুনার প্রতি, কাজের প্রতি, হারামের প্রতি, মনে করবেন, আপনি মনে করবেন শয়তান তো 100% নাই দুনিয়ায়। শয়তান তো 100% এখন আবদ্ধ করা, অবদ্ধ জিন ও আবদ্ধ করা আপনার মাঝে, আপনার মাধ্যমে এখনো যদি শয়তানি হয়, মনে করবেন গাছের পাকা রঙের মতো আপনার ভিতরটাও শয়তানে রূপান্তরিত হয়ে গেছে। এই মুহূর্তে আপনার তওবা করে ফিরে আসা ছাড়া আপনার ধ্বংস থেকে বাঁচার আর কোনো পথ নাই। যেটা বলতেছিলাম দোস্ত, এই রমজান মাস আনন্দের মাস। মালিকের দরবার থেকে দুইটা কারণের প্রথম কারণটা কি বলছিলাম? ভালো কাজ মুমিনের অন্তরে আনন্দ সৃষ্টি করে। ভালো কাজ মানুষের অন্তরে আনন্দ সৃষ্টি করে। 2 নম্বর কারণ, মালিকের পক্ষ থেকে বান্দার জন্য সব থেকে বড় পাওয়া, বড় চাওয়া হচ্ছে ক্ষমা। এই প্রাসঙ্গিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন রমজান মাস প্রথম দিন অবতরণ হয়, প্রথম দিন শুরু হয়, আল্লাহ তাআলা সমস্ত জিন এবং শয়তানদেরকে আবদ্ধ করে, ওয়াগুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কি করেন? জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ মিনহা বাব, রমজান মাস শেষ অবধি পর্যন্ত একটা দরজাও জাহান্নামের খোলা হয় না। সুবহানাল্লাহ। এবং জান্নাতের সমস্ত সব দরজাগুলি খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, রমজানের শেষ অবধি পর্যন্ত জান্নাতের একটা দরজাকে বন্ধ করা হয় না। জান্নাতের দরজা খুলে দিয়ে জাহান্নামের দরজা আটকে দিয়ে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে কারণ বলছি, বান্দার জন্য মালিকের পক্ষ থেকে সব থেকে বড় চাওয়া, বড় পাওয়া ক্ষমা। আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে নিযুক্ত করে দিয়ে বলে, ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র, একটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেয়। এই ফেরেশতা প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা সময় ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী, কে আছো? আল্লাহর গোলাম, কার ক্ষমা প্রয়োজন? আসো আসো, মালিক ক্ষমার ভান্ডার নিয়ে বসছে। আসো আসো, মালিকের দিকে আসো, মালিক ক্ষমার ঘোষণা করবে, তোমার শুধু চাওয়ার অপেক্ষা।
তোমার মালিকের কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও দোস্ত, মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। একটা ফেরেশতা তোমার নাম ধরে, তোমার বাবার নাম ধরে, তোমার ভাইয়ের নাম ধরে, তোমার বন্ধুর নাম ধরে, তোর প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড তোমাকে ডাকতে আছে, আসো আসো আসো, ইয়া বাগিয়াল খায়র, আসো মালিকের দিকে আসো, মালিক ক্ষমা করার জন্য বসে আছে, আসো আসো আসো। দোস্ত, রমজান মাস তোমার আমার জন্য আনন্দের দ্বিতীয় কারণ, ক্ষমা মালিক নিয়ে প্রস্তুত। শুধু তুমি আমি যদি চেয়ে নিতে পারি, চাওয়ার জন্য আল্লাহ একটা মাস সুযোগ দিছে, চা বান্দা চা, আমি আল্লাহ তোকে দিয়ে খুশি হব। এবং বলতে থাকে, ইয়া বাগিয়াল শার, হে অকল্যাণকামী, হে গুনাহে লিপ্ত হওয়া কপাল পোড়া বান্দা, আকসির আকসির আকসির, থামো থামো, আর লিপ্ত হও না। রমজান মাস, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, একটু থামো, নিজেকে একটু স্থগিত করো, নিজেকে একটু বুঝাও, আসো মালিকের সান্নিধ্যে আসো, আসো মালিকের দিকে আসো। এভাবে একটা ফেরেশতা ডাকতে থাকে কত সময় পর্যন্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা লিকুল্লি লাইলাতিন, প্রতিটা দিন প্রতিটা রাত্র এভাবে তোমাকে ডাকতে থাকে, আহ্বান করতে থাকে, আসো, কে আসো কল্যাণকামী, কার ক্ষমা লাগবে, আসো মালিক তোমাকে ক্ষমা করে দিবে। অকল্যাণকামী, তুমি স্থগিত হও, একটু থামো, একটু দাঁড়াও, আর গুনার কাজে লিপ্ত হও না, আর গুনার কাজ করো না, মালিককে অসন্তুষ্ট করো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রমজান মাস পাইলো, নিজের জীবনের গুনাহ মাফ করায় নিতে পারলো না, তার জন্য এত বড় সুযোগ আর অপার জীবনে আর আসবে না। ধ্বংস, আল্লাহ রাসূল বলেন ধ্বংস। তুমি যদি রমজান পাইও, নিজের জীবনের মনকে ঘুরাইতে না পারো, রমজান পাওয়ার পরেও যদি নিজের জীবনের পরিবর্তন না আনতে পারো, রমজান পাওয়ার পরেও যদি গুনাহমুক্ত জীবনকে সাজাইতে না পারো, তুমি ধ্বংস। তোমার জন্য এত বড় ক্ষমার সুযোগ আর মালিকের পক্ষ থেকে থাকবে না। এই জন্য রমজান মাস আমার আপনার জন্য কিসের মাস? আনন্দের মাস। কিসের মাস? আনন্দের মাস। কয়টা কারণ বলছিলাম? মূল কারণ কয়টা? দুইটা। এই দুইটা কর্মে আমরা কর্মী হয়ে নিজেদেরকে আনন্দিত করে